নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 13ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে ধনু রাশির ঘরেই এবং আজকে কিন্তু দিনের একদম বেশিরভাগ সময়টাই বলতে পারেন শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন এবং শুক্র বর্তমানে সুখের কারক গ্রহ, সে কিন্তু নিচস্থ অবস্থায় আমাদের বিচ্ছেদের কারক গ্রহ কেতুর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছে। এবং অবশ্যই কিন্তু আজকে সারাদিনের মধ্যে যদি দেখি চন্দ্র মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও কিন্তু আছে। চন্দ্রের সমসপ্তমে মঙ্গল অবস্থান করছে এবং অবশ্যই এদিকে শুক্র কেতু যোগের প্রভাবও বাড়ছে। তো কেমন যাবে আজকে সারাদিন দেখুন। গতদিন আপনারা যদি দেখেন কেতুর নক্ষত্র ছিল এবং কেতু হচ্ছে আমাদের অবশ্যই বিচ্ছেদ বা ডিট্যাচমেন্টের কারক গ্রহ। আজকে শুক্র হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট বা সম্পর্কের কারক গ্রহ। শুক্রের নক্ষত্রে যেহেতু প্রভাব আজকের দিনে থাকছে, মানুষের মধ্যে ডেফিনেটলি কিন্তু সুখভোগের ইচ্ছা, কোনো চাহিদা ইচ্ছা ফুলফিলড হওয়া, কোনো বিষয়ে মানসিক ইচ্ছা পূরণ, এগুলোর ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু আজকের দিনটা কিন্তু আপনার বাড়তে পারে। এই বিষয়গুলোতে শুক্রের নক্ষত্র কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো পারফর্ম করবে এবং আজকের দিনটায় আপনি যদি চান কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু করতে পারেন। কিন্তু মেন যে বিষয়টা সেটা মাথায় রাখতে হবে, শুক্রের যে কোর বৈশিষ্ট্য, রোম্যান্টিক মুহূর্ত, কোনো বিষয়ে আপনাকে অবশ্যই উদ্যোগী করা, যে কোনো বিষয়ে আপনার আকৃষ্টতা বাড়ানো, এগুলো কিন্তু শুক্র যখন নিচস্থ এবং কেতু যুক্ত হয়ে আছে, আপনার দিক থেকে যে চাহিদাটা আছে সেটা কিন্তু 100% শুক্র পেতে দেবে না। আপনি ধরুন অবশ্যই কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, যোগাযোগটা অনেক দূর এগোলো, কিন্তু সেখানে আপনার প্রচেষ্টাটা কিন্তু একদম ফুল দমে হওয়া দরকার। নচেত কিন্তু যেহেতু শুক্র নিচস্থ আছে, আপনি যদি কোনো বিষয়কে হালকাভাবে দেন সেটা কিন্তু হয়েও হলো না বা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। সেটা কোনো ব্যবসায়িক টার্গেট হতে পারে, কোনো ক্লায়েন্ট মিট আপ হতে পারে, কারোর সঙ্গে ডেটিংয়ে যাওয়া হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে হতে পারে। সেখানে আপনার এফর্ট কিন্তু 100% হওয়াটা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। শুক্রের যেহেতু প্রভাবিত দিন, এটা মাথায় রাখতে হবে। মানুষের মধ্যে কিন্তু চাহিদার প্রভাব আজকের দিনে বাড়বে। লগ্ন রাশি আপনার যাই হোক না কেন, আপনার শুক্র যাই পজিশনে থাক না কেন, চাহিদার প্রভাব বাড়বে। এবার কার কী চাহিদা আছে সেটা তো আপনারা নিজেরাই জানেন। মনে যে চাহিদা, সেই চাহিদা কিন্তু অবশ্যই আজকের দিনে বাড়বে। যে কোনো ক্ষেত্রে আপনার কোনো কিছু যদি আসক্তি থাকে, অ্যাডিকশান থাকে, তো সেই অ্যাডিকশানও কিন্তু আজকের দিনে ভীষণভাবে কিন্তু বাড়তে পারে। তো এই আসক্তি বা চাহিদা এগুলো বাড়লে যা হয়, আমাদের সময় অপচয়, কিছু বিষয় হলে ভালো, না হলে মনোকষ্ট, কিছু খরচ বাড়া, বা আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর বাইরে আপনার চাহিদা বেশি গুরুত্ব পাওয়ার জন্য প্রফেশনাল ফিল্ডে কিছুটা পিছিয়ে পড়লেন। এই জাতীয় প্রবলেমগুলো আজকের দিনে কিন্তু ওভারঅল বিষয়ে কিন্তু অ্যারাইজ করতে পারে। এবং এই যে পূর্বাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্রকে কিন্তু সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, আবার অনেকে কিন্তু একে হাত পাখার সঙ্গে তুলনা করেন। তো এক্ষেত্রে এদের চঞ্চলতা এবং মানসিক যে বিষয়গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হওয়ার জন্য এই নক্ষত্রে কিন্তু জুড়ি মেলা ভার। ফলত মানুষের মনকে কিন্তু আজকের দিনে নিয়ন্ত্রণ করতে হবে। তার পাওয়া এবং না পাওয়া বিষয়গুলোর উপর একটু কন্ট্রোল রেখে নিজের কিন্তু কাজটা আগে ফোকাস করতে হবে। স্পেশালি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা নিয়মিত অধ্যাবসা একটু কম করেন, মোবাইল গেম ইত্যাদির মধ্যে ডুবে থাকেন, বিশেষত আপনার সম্পর্ক ইত্যাদি নিয়ে ভীষণ মাত্রায় ব্যস্ত থাকেন, পড়াশোনা বাদ দিয়ে বাকি কাজগুলো চলতে থাকে, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু নেগেটিভ থাকবে। এবং বড়দের ক্ষেত্রে ওখানে যারা কাজ ফাঁকি দেন, কাজের ফাঁকে রিল শুনছেন, তো শুনেই যাচ্ছেন, একটা অ্যাডিকশান হয়ে গেছে, তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু আরও বাড়তে পারে। এখন ম্যাক্সিমাম মানুষের এরকম ধরনের অ্যাডিকশান বাড়ছে, কিন্তু সেটা কিন্তু আরও যাদের মাত্রা অতিরিক্ত হয়েছে, সেটা কিন্তু অতিরিক্ততা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে কি সবই খারাপ না, এদিকে চন্দ্রমঙ্গল যোগ যেহেতু চলছে, আজকের দিনে মেডিকেল সার্ভিস ইত্যাদি সরকারি কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে। সিনেমা, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রেস মিডিয়া, এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রোথ থাকবে। অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ থাকবে। ব্যাংকিং কাজ, ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্শিয়াল কাজের ওপর আজকের দিনে গ্রোথ থাকবে। চাকরি ব্যবসা দুক্ষেত্রেই, পার্লার, সেলুন, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, এগুলোর ওপর আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে এবং এই গ্রোথগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। শুক্র কিন্তু মহিলা এনার্জি বা ফিমেল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, তাই এটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে কোনো অবস্থাতেই মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা, অশান্তি, মহিলাদের সঙ্গে ঝগড়া জাতি বিবাদ কিন্তু করা উচিত হবে না। সেটা আপনার ওপর নেতিবাচক ফল দিতে পারে। আপনি নিজে মহিলা হলেও কিন্তু সেটা নেতিবাচক ফল দিতে পারে, সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি। দেখুন, স্বাস্থ্য, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এবং অর্থ, এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের সারাদিনের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো সেগুলো নিয়ে আলোচনা আবার করবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে অবশ্যই আপনারা কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনায় কিন্তু দীর্ঘ বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে এবং সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন ফোনে। আপনারা চাইলে কিন্তু আমাদের চেম্বারে এসে সাক্ষাতে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু 100% আপনার ডিটেল আলোচনা এবং গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি আপনি আলোচনাটি এখন ইউটিউবে দেখেন, কোটি কোটি চ্যানেলের মধ্যে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে
হারিয়ে না যায়, ভুলে না যান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আর যা সম্পূর্ণ নিঃশুল্ক, আমাদের ফেসবুকে যদি দেখেন ফেসবুক পেজটি আমাদের ফলো করে লাইক করবেন এবং ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন, সেখানে কিন্তু আরও তথ্য আপনারা জানতে পারবেন। ইনস্টাগ্রামে যারা আছেন একটু ফলো করে নেবেন, আর এই পরিষেবাগুলো নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করে মতামতটি জানাবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের কারগ্রহের নক্ষত্র আজ, গতদিন কেতুর নক্ষত্র ছিল, তো অবশ্যই গত দিনের তুলনায় আজকের দিনটা রোম্যান্টিক, আবেদনময় এবং একে অপরের মধ্যে ঘনিষ্ঠতা এটা কিন্তু অবশ্যই বাড়তে পারে। কোথাও যাওয়া, ঘোরাঘুরি, ডেটিং এগুলো ক্ষেত্রে বাড়তে পারে। তো এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন, কিন্তু তারা খারাপ ফল পাবেন যারা অলরেডি কোনো বিরহ বিষয়ে আছেন, প্রেমের মধ্যে কোনো বিষয়ে সাময়িক দেখা সাক্ষাতের অভাব চলছে, সেইভাবে পার্টনার আপনাকে কেয়ার করছে না বা পার্টনার আগে গুরুত্ব দিতে এখন দিচ্ছে না, এগুলো কিন্তু নিচস্থ শুক্র এবং শুক্র কেতু যোগের প্রভাব। এই প্রভাবে প্রভাবিত ব্যক্তিরা আজকের দিনটায় কিছুটা মনোকষ্টের মধ্যে থাকতে পারেন, কিছু ক্ষেত্রে মানসিক হতাশা ইত্যাদি এগুলো কিন্তু কিছু কিছু অংশে বাড়তে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং শুক্র প্রভাবিত দিন এবং কিছু ক্ষেত্রে শুক্র নিচস্থ থাকার জন্য অবৈধ রিলেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রেও দিনটা শুভ এবং পজিটিভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। যেহেতু শুক্রকেতু যোগ আছে, কিছু পয়েন্ট আমি গতদিনও বলেছিলাম যে আত্মীয় স্বজনের বিরোধ, আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর চললে সেটা কিন্তু কিছু কিছু অংশে বাড়তে পারে। সম্বন্ধ, প্রেমজ, সেকেন্ড ম্যারেজ এই সব ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভ থাকবে। এই বিষয়ে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং দাম্পত্য বিষয়ে আমি আরও যেটা বলবো যে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় ফার বেটার, অনেকটাই ভালো যাবে। কিছু পয়েন্ট যেগুলো বললাম আত্মীয় স্বজন এটা আলাদা, কিন্তু গত দিনের তুলনায় আজকের দিনটা সুখকর হওয়ার সম্ভাবনা আছে। শুক্র নিচস্থ হলেও কিন্তু এখানে সুখের আবাস বা সুখের প্রভাব এগুলো কিন্তু নিশ্চিতভাবেই থাকবে। এটা খেয়াল রাখবেন যে ইলেকট্রনিক্স গ্যাজেটস বা কিছু কেনাকাটির ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, পুরনো ইলেকট্রনিক্সের সামগ্রীগুলো কেনার ক্ষেত্রে একদমই দিনটা ভালো নয়। ফাটকার ক্ষেত্রে বা ফাটকা অর্থর ক্ষেত্রে আজকের দিনটা শুক্র কেতু যোগ বা শুক্র নিচস্থ, এই দুটো পয়েন্ট যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আজকের দিনটায় অবশ্যই হেভি ইনভেস্ট করতে যাবেন না। যদি না জানা থাকে তাহলে তো আপনার জানার কথা না কি হতে চলেছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হিউজ ইনভেস্ট কিন্তু করবেন না। যদি কোনোভাবে যোগে শুক্র কেতুর কানেকশান থাকে নাক্ষত্রিকভাবে ইত্যাদি, সেক্ষেত্রে আপনি কিছু লসের মধ্যে পড়তে পারেন। এর বাইরে আমি এটা বলবো যে আজকের দিনে স্পেশালি কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক বা ইত্যাদি বিষয় কারোর সঙ্গে কিন্তু মতভেদ বা ঝগড়াঝাটি এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত, এটা খেয়াল রাখা জরুরি। এর বাইরে আমি এটা বলতে পারি সারাদিনের মধ্যে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে ভালো। জেনারেল অর্থ আগমন ভালো থাকবে, তবে শুক্র যেহেতু ভোগের কারক গ্রহ, এটা মাথায় রাখবেন। ভোগ সুখ চাহিদা বিলাসিতা মেটাতে কিছু কিছু খরচ কিন্তু আপনার বাড়বে, এটা কিন্তু ওভারঅল কন্ট্রোল করতে হবে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া, যা নিয়ে আমি অবশ্যই দু এক কথা বললাম একটু আগে। তো জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি যাই হোক না কেন, যদি হয় আপনার পূর্বাষাঢ়া, অবশ্যই পূর্ব ফাল্গুনী এবং অবশ্যই কিন্তু ভরণী, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ এবং ইমোশনাল থাকবে। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটাকে আমরা রাশির নক্ষত্র বলি, পূর্ব ফাল্গুনী, ভরণী বা পূর্বাষাঢ়া হয়, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুধু আবেগপূর্ণ যে থাকবে তা নয়, পজিটিভও থাকবে। অপরদিকে কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা রাশি নক্ষত্র হতে হবে, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনাময় থাকতে পারে। সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, আজকের দিনে যদি আপনার কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ায় জন্ম হয় সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টোটালি কিন্তু আপনি ভালো ফল বা শুভ ফলের আওতাধীন দিনটাকে কিন্তু পাবেন। এবং রাতের দিকে যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব আসছে, একটু অন্যরকম মানসিকতা অনেকের ক্ষেত্রে থাকতে পারে, তবে কিছু সমস্যা, কিছু প্রবলেম থাকতে পারে। মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এই তিন মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকতে পারে এবং কিছু প্রবলেম থাকতে পারে বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। আমি যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব সেটা দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে 8:29 থেকে সকাল 8:29 থেকে এবং সকাল 11:32-এর মধ্যে, দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না, এইটুকু সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে রোম্যান্টিক কিছু বার্তা, কিছু আপনার চাহিদা পূরণ এবং অবশ্যই বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির আকর্ষণ থাকতে পারে। তো 6-এর আধিক্য বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এর রং হচ্ছে হালকা হলুদ বা অফ হোয়াইট কালার, মেষ লগ্নটি ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল
লাল, হলুদ এবং সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে, সবুজ, নীল এবং অবশ্যই বেগুনি ইত্যাদি রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই অফ হোয়াইট কালার, বেগুনি রং, নীল রং, সাদা রং এবং অবশ্যই কিন্তু এখানে লাল এবং কমলা রঙও ব্যবহার করা যেতে পারে। সবুজে অসুবিধা নেই, অনেকগুলো রঙ ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ, কমলা এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এবং এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, অফ হোয়াইট, সাদা এবং লাল এবং হলুদ, অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, সাদা, আকাশি এবং অফ হোয়াইট রঙ ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ, কমলা এবং অবশ্যই কিন্তু নীল এবং অবশ্যই সাদা রঙ এবং লাল রঙ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, অফ হোয়াইট, সবুজ, কমলা এবং হলুদ রঙ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, সাদা, লাল এবং কমলা এবং সবুজ এবং অফ হোয়াইট, অনেকগুলো রঙ ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু হলুদ, আপনি লাল ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা এবং এখানে সবুজ এবং কমলা। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, অফ হোয়াইট, সাদা, লাল, হলুদ, অনেকগুলো রঙ আপনারা ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র যে একটি লগ্ন সাপেক্ষে বললাম তা নয় এবং এগুলো রাশি সাপেক্ষে প্রযোজ্য। অবশ্যই শুরু করছি রাশি লগ্নের আলোচনা। আপনারা যদি লগ্ন রাশি দুটোই জানেন লগ্নভিত্তিক দেখবেন, আর লগ্ন না জানলে তাহলে রাশিভিত্তিক অনুষ্ঠানটা দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু নবমভাবে এবং ষষ্ঠস্থ শুক্রের কানেকশান। দেখুন এখানে ভাগ্য অনেকাংশে আপনার সহায় হবে, তবে পরিবার পরিজনে কিছু সমস্যা চললে সেটা কিন্তু থাকতে পারে। কিছু বিষয়ে লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, কোমরে ব্যথা বেদনা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। আক্ষরিক অর্থে পড়াশোনা বা বিদ্যাযোগ শুভ, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে। তবে শুক্র আপনার জন্মছকে নিচস্থ বা শুক্র কিন্তু যোগ থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতিযোগিতামূলক বিষয়ে সমস্যা কিছুটা থাকতে পারেন। এবং আজকের দিনে মহিলা শত্রুতার যাদের সমস্যা প্রায়ই চলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি যদি নিজেও মহিলা হন, অন্য মহিলাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা, ঝগড়াঝাটি এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ এবং সম্পর্কের দিকগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। এবং আজকের দিনটা বিশেষত অনলাইন কাজ, দূরের কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজে অসুবিধা কিছু নেই। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান হার্ড থাকবে, এটা খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে জেনারেল কম্পিটিশানগুলো হার্ড থাকবে। এবং দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি কিছু সমস্যা বা প্রবলেম এগুলো কিন্তু আসার সম্ভাবনা কিছুটা রয়েছে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি। অন্যান্য ক্ষেত্রে সেভিং ফান্ডিং করতে পারেন, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। তবে অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি প্রেসার বা বাড়তি ওয়ার্কলোড কিছু ক্ষেত্রে নিতে হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহপরে কাটে দেওয়া আছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমভাবে এবং শুক্রের কানেকশান। স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক, আবার কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, রিসার্চ ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। তবে আজকের দিনে মাইনর কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হবে, তাড়াহুড়োতে কাজে ভুলভ্রান্তি এবং সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। কিছু হজমের সমস্যা, পেটের গোলমাল বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। উপরি লাভের কিছু সংযোগ হরস্কোপে থাকবে। শুক্র কেতু যোগ থাকলে কিছু বিষয়ে মতান্তর কিছু যে কোনো কারোর সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কর্মভাব আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। আর্টিস্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। লিভার, কিডনি রিলেটেড ক্রনিক সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় জেনারেল প্রাপ্তিগুলো ভালো হবে। তবে শুক্র নিচস্থ থাকার জন্য আজকের দিনে কোনো ঝগড়াঝাটি, মীমাংসা, কোনো ধরনের কারোর সঙ্গে ধরনের মতান্তর হচ্ছে সেগুলো আজকে ঠিকঠাক করতে যাচ্ছেন, এইগুলোর জন্য আজকের দিনটা কিন্তু প্রপার নয়, এটা খেয়াল রাখতে হবে। তবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আপত্তি নেই, সে বিষয়ে আপনি এগোতে পারেন, সেই বিষয়ে ভালো ফল পাবেন। কোর্ট কাছারির বিষয় কিছু থাকলে সেদিকটা অবশ্যই কিন্তু একটু সচেতন বা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই সেপ্টেম্বর রাশিফল এবং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আজকে যে কোনো বিষয়ে, যে কোনো ধরুন একটা ডিসপিউট হলো, কোনো সমস্যা হলো, একটু শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নেবেন। রাগ, আবেগ, জেদের মাথায় সিদ্ধান্তগুলো ভুল হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশি সমসপ্তমে চন্দ্র এবং শুক্রের নক্ষত্রের কানেকশন। দেখুন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ভালো, দাম্পত্য সুখ থাকবে, মানসিক সুখ কিছু বিষয়ে থাকবে, কিন্তু স্যাটিসফ্যাকশনের পূর্ণতা সেটা কিন্তু কিছু বিষয়ে অভাব থাকতে পারে শুক্র নিচস্থ থাকার জন্য। খরচ বৃদ্ধির সম্ভাবনা সাধারণভাবে রয়েছে। বৈদেশিক কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি থাকবে। পরিবারে কারো অসুস্থতা চলে সেটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলদায়ী দিন থাকবে। যদি আগে থেকে কোনো প্রবলেম চলে সেক্ষেত্রে একটু প্রবলেম বাড়তে পারে। ন্যাচারাল বিষয়ে কিছু বিষয় আজকের দিনটা স্বাভাবিক থেকে মোটের উপর ভালোর দিকে থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন আগে থেকে প্রবলেম চলে সেটা কিন্তু বাড়তে পারে নিজস্ব শুক্রের প্রভাবে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, তবে এই অমনোযোগী ছাত্রছাত্রী যারা আছেন মোবাইল গেম ইত্যাদি কিছু অ্যাডিকশান আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। আজকের দিনটায় ডিসিশান সিদ্ধান্তগুলো অবশ্যই কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু আবেগ বা কোনো বিরহ এর মধ্যে নেবেন না, সেটা ভুল হতে পারে। আর এখানে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকতে পারে, সেটা খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে অ্যাভারেজ ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, চলতি ব্যবসায় লাভ হতে পারে। গতদিন যে ব্যবসাগুলো ভালো গেছে তার মধ্যে ভালো ফল পাবেন এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেন আমার বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং সেপ্টেম্বর রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু ষষ্ঠভাবে নিজস্ব শুক্রের কানেকশন। তৃতীয় শুক্র আপনার অলসতা বাড়াবে, আজ থাক অন্য দিন হবে, ক্লান্তিসূচক বিষয়গুলো কিন্তু বাড়াবে। উদ্যোগ থাকবে কিন্তু আপনার ইনিশিয়েটিভ নিতে, মানসিক উদ্যোগ হলো কিন্তু আপনি যেটা কাজটা করবেন অ্যাকশান সেই জায়গাটা দুর্বল থাকছে আজকের দিনে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকতে পারে, তবে এখানে কারোর সঙ্গে একটু ঝগড়াঝাটি কিছু খিটখিটে মেজাজ এগুলো যাদের বেশি সেই জায়গাটা কিছুটা থাকতে পারে। অনলাইন কাজে গ্রোথ থাকবে, তবে অনলাইন ফ্রড চক্র এদের প্রাদুর্ভাব কিছুটা বাড়তে পারে। গৃহ সদস্যদের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোতে আপনি ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়া বা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলীগুলো ভালো করে দেখে বুঝে নেবেন, সেটা খেয়াল রাখবেন। অতি সামান্য ঘটনা মনে কিন্তু একটু বেশি প্রভাব ফেলতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, তবে এগুলো সেল করা বা বিক্রয় করার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় আপনি স্পেশালি যেহেতু শুক্রকেতু যোগ আছে, যে কোনো ক্ষেত্রে কিন্তু অতিরিক্ততা বা অতিরিক্ত আশা বা এটা হবেই এরকম ধরে নেবেন না। সেক্ষেত্রে শুক্র ড্যামেজ থাকলে হয়েও হলো না বা ইত্যাদি এই ধরনের বিষয়গুলো থাকতে পারে, যে কোনো ক্ষেত্রেই সেটা কিন্তু হতে পারে। আর কোথাও গেলে, কোথাও যাত্রা করা থাকলে একটু খবরাখবর নিয়ে বা ফোন যেখানে যাচ্ছেন হয়তো কোনো দোকানে ফোন করে যাচ্ছেন, এইগুলো কিন্তু করা উচিত হবে। তো ইতিমধ্যে আপনাদের রাশি আমি হাইয়ার ভিডিও এবং সেপ্টেম্বরের রাশিফল আপডেট দিয়েছি, যারা এখনও অবধি দেখেননি দেখে নেবেন। সমস্যায় যে স্ক্রিনে নাম্বার দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র। অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চমভাবে এবং দ্বিতীয়স্থ শুক্রের কানেকশান। খাওয়া দাওয়ার বিষয়ে একটু আপনার অসংযমী ভাব থাকতে পারে, এটা খাবো সেটা খাবো যাদের মাথায় চলে, রিচ খাবার দাবার ইত্যাদি, সেগুলো থেকে কিছু হেলথ ইস্যু আসতে পারে, এটা খেয়াল রাখবেন। গান বাজনা যারা করছেন ভালো, তবে দেখুন বক্তা বা বিশেষত এখানে বক্তব্যের ক্ষেত্রে আমি বলবো স্পেশালি আপনি খুব ইম্পর্টেন্ট কোনো স্পিচ দিচ্ছেন একটু লিখে নেবেন। আপনি কোনো ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা ফেস করছেন সেখানে একটু স্থির চিত্ত উত্তর দেবেন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা সাময়িক সতর্ক থাকা দরকার। কর্মজীবন মোটের ওপর পজিটিভ থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলো মোটের ওপর ভালো থাকবে। ইন্টারভিউ ফেস করতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন শুক্র যেহেতু নিচস্থ আছে, কর্মক্ষেত্রে নেতিবাচক সিদ্ধান্ত, দেখুন এখানে নেগেটিভ সিদ্ধান্ত বলতে ধুম করে কাজ ছেড়ে দেওয়া, কাজের জায়গায় কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া, গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে কর্মক্ষেত্রে, এগুলো একটু মানিয়ে চলা দরকার। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, এটা খেয়াল রাখতে হবে। সন্তান ভাব আজকের দিনে শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক থাকবে, একটু জেদপূর্ণ যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে থাকবে, কিন্তু ওভারঅল রোম্যান্টিক থাকবে। ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শ বা মতকে গুরুত্ব দেবেন, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। ব্যক্তিগত তথ্যকতাকে একটু নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। পুরনো টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। চলমান কাজকর্ম, চাকরি ব্যবসা যেখানে ঘুরে ফিরে কিছু কাজ করতে হয় সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর ফ্যামিলি রিলেটেড কিছু সমস্যা চলে সেই দিকটা একটু আপ ডাউন করতে পারে, আদারওয়াইজ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক থাকবে। অবশ্যই আপনারা অক্টোবরের রাশিফল পেয়েছেন, সেপ্টেম্বরের বাকি অংশ সহ অক্টোবর রাশিফলটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে অবশ্যই চন্দ্র এখানে আপনাদের রাশির চতুর্থভাবে শুক্রের কানেকশান, আর শুক্র আপনাদের লগ্নে। দেখুন লাক্সারিয়াস লাইফের প্রতি আকর্ষণ থাকবে, এটা কিনবো সেটা কিনবো ইত্যাদি, কিন্তু পাওয়ার জায়গাটা কিছুটা কম থাকবে, কারণ এখানে যেহেতু শুক্র নিচস্থ হয়ে আছে, হয় আপনার কিছু পেলে বাড়তি কিছু খরচ হয়ে গেল, সেভিংসের টাকা বেরিয়ে গেল, নয় জিনিসটাই হলো না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, কর্মজীবনে মোটের উপর আজকের দিনে ভালো প্রভাব থাকবে। তবে দেখুন কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি, পড়াশোনায় ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি, এগুলো যাদের আছে সেগুলো কিন্তু জেনারেল ক্ষেত্রে বাড়তে পারে। অনলাইন কাজগুলো অগ্রগতি উন্নতি থাকবে, সেভিং ফান্ডিং করতে পারেন, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, সেলফ প্রফেশন ভালো যাবে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে, দুধ জল বস্ত্র খাদ্য সেবামূলক কাজ প্লাস গতদিন যেসব কাজগুলো যাদের ভালো গেছে সেগুলো কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে অমনোযোগ থাকতে পারে, পরীক্ষা থাকলে একটু স্পেশাল কনসেন্ট্রেশন রাখার চেষ্টা করবেন। ভাইভা এক্সাম ইন্টারভিউয়ের ক্ষেত্রে অবশ্যই স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সাধারণভাবে রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস অবৈধ রিলেশনের মধ্যে হাতছানি আজকের দিনে পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে শুক্র যেহেতু লগ্নে অবস্থান করছে, তো সাধারণভাবে আপনাকে কিন্তু কিছু বিষয়ে প্রাপ্তিযোগও দেবে, কিছু মানসিক ইচ্ছা পূরণ, কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু ওই 100% ফুলফিল হওয়ার জায়গাটা কম থাকছে। মহিলাদের সঙ্গে বাক বিতণ্ড অশান্তি এড়িয়ে চলবেন, নিজে মহিলা হলো এটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন। গুরুজনদের স্বাস্থ্য সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো যোগ আছে আজকে সারাদিনে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলোর সঙ্গে, কিন্তু অবশ্যই অক্টোবরের রাশিফল আমি যেটা নতুন আপডেট দিয়েছি দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুক্র আজকে দ্বাদশস্থ প্রভাবশালী এবং চন্দ্র কিন্তু তৃতীয়। প্রথমেই বলবো স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজন। ঘোরাঘুরি, ব্যস্ততা, ওভারটাইম কাজের ক্ষেত্রে বাড়তি দূরের যোগাযোগগুলো, দায় দায়িত্বগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। জেনারেল কর্মজীবন মোটের উপর ভালো যাবে। কাজের ক্ষেত্রে আপনার দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি আইনানুগ কিছু বিষয় থাকলে অতিরিক্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং সেগুলো কিন্তু প্রত্যক্ষ তদারকি করবেন। মামলা মোকদ্দমা, শুনানি, হিয়ারিং এগুলো কিন্তু থাকলে জেনারেলি আজকের দিনটায় লোয়ার অর্গান ডিজিজ, গাইনিক সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখা উচিত। একটু উল্টোপাল্টা খরচ হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আয়ভাব মোটের উপর শুভ থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে পজিটিভ থাকছে আজকের দিনটা। আমি গতদিন যে ব্যবসাগুলো যাদের ভালো গেছিলো তাদেরকে অবশ্যই ভালো বলবো আজকের দিনটাও। এবং এখানে সাধারণভাবে শুক্র নিচস্থ এবং কেতু প্রভাব থাকার জন্য আপনি কিছু বিষয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত থাকবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, খুব কাছের মানুষ, এদের সঙ্গে একটু আলোচনা বা পর্যালোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ভাই বোন প্রতিবেশীদের সাহায্য আজকের দিনে পেতে পারেন। তবে চোট আঘাতের কিছু টেন্ডেন্সি রয়েছে, চলাফেরা বা গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে আপনাদের কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সমৃদ্ধি আসতে পারে। বিদেশ যাত্রার যোগ আসার সম্ভাবনা হরস্কোপে আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই সমস্যায় আপনারা কিন্তু আমাদের এই নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর ইতিমধ্যে এই ভিডিওর আগে আপনারা অক্টোবরের রাশিফলটা পেয়েছেন, যেটা তুলা লগ্ন রাশির, এবং অবশ্যই এখানে সেপ্টেম্বরে বাকি অংশ সহ সেটা দেওয়া হয়েছে, দেখে নেবেন। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই রাশির দ্বিতীয় এবং একাদশস্থ শুক্রের প্রভাব কিন্তু আজকের দিনে থাকছে। দেখুন সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ সুখের চাহিদা এবং কিছু প্রাপ্তিযোগ এখানে থাকবে, তবে খরচ একটু বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি থাকলেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ ডিসিশন এড়িয়ে চলবেন। যেটা যেভাবে চলছে তার সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবন এবং ব্যবসার পার্টনারশিপে কিছু প্রবলেম থাকতে পারে, একটু মানিয়ে চলাটা এই বিষয়ে দরকার। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। কর্মকেন্দ্রিক বিষয় আলাপ আলোচনা শুভ যেতে পারে। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। জেনারেলি আজকের দিনে টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন, শিল্পী যারা আছেন ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। হাতের কাজ, টাইপিং ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ ফিরতে পারে, তবে শুক্র যেহেতু নিচস্থ, ঘুমের ডিস্টারবেন্স, লোয়ার অর্গান ডিজিজ এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রেও জেনারেলি আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো অবশ্যই শুক্র চন্দ্র মঙ্গলের মধ্যে কানেকশন, মাঝে মাঝে একটু মাথা গরম, কথার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, এগুলোর একটু টেন্ডেন্সি জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, নতুন প্রাপ্তিতে বাধা নেই, তবে কিছু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাদের ভাইয়ার ভিডিওটা দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্মজীবনে মোটের উপর স্থিতিশীলতা থাকবে, কথা বেশি যারা খান ভালো ফল পাবেন।
ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে লগ্নে, এবং অবশ্যই শুক্রের কানেকশান। শুক্র আমাদের কর্মঘরে অবস্থান করছে এবং একাদশপতি এবং ষষ্ঠপতি। হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণত শুক্র যেহেতু নিচস্থ হয়ে আছে কর্মভাবে, কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বাকবিতণ্ডা, ঝগড়াঝাটি বা কোনো কনস্পিরেসি এর মধ্যে কিন্তু জড়িয়ে ফেলবেন না নিজেকে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। এখানে মেডিকেল কাজগুলো তৎপরতা রাখবেন, যে কোনো ডাক্তারবাবু দেখানো, হসপিটালাইজেশন, প্যাথোলজিক্যাল টেস্ট। এখানে যদি কোনো মনে হয় কোনো ডিসপিউট, কোনো সমস্যা হচ্ছে, সেকেন্ড ওপিনিয়ন নেওয়া বা কোনো একটা রিপোর্টে গোলমাল হচ্ছে আর একটা রিপোর্ট করে নেওয়া, এগুলোতে কিন্তু কার্পণ্য করবে না। কারণ আমি বলছি যেহেতু শুক্রকেতু যোগ আছে, কিছু জায়গায় চিকিৎসা বিভ্রাটের যোগ আছে, এটা খেয়াল রাখবেন। আবেগপূর্ণতা সারাদিনের অঙ্গ হতে পারে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য, মাঝে মাঝে একটু রাগ যেহেতু বাড়তে পারে। কম্পিটিটিভ জায়গাগুলো জেনারেলি আজকের দিনটায় মধ্যম প্রকৃতির থাকবে, তাই পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে, এক্সাম থাকলে সেখানে একটু হলেও স্থির চিত্তে পড়াশোনা করার চেষ্টা করবেন। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, অসুবিধা সেখানে থাকছে না। অনলাইন কাজগুলোতে গ্রোথ হরস্কোপে থাকছে, সেখানে অসুবিধা থাকছে না। এখানে পার্সোনাল কাজগুলো ভালো হবে। জল, দুধ, খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি জাতীয় কাজকর্মে ভালো যাবে। মামলা মোকদ্দমার গতিবিধি পরিবর্তন হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র বা আপনাকে আপনার যিনি আপনার অপোনেন্ট আছে তিনি কিছু হয়তো বললেন যে এটা মেনে নিন ইত্যাদি, সে বিষয়গুলো একটু বিচক্ষণতার সঙ্গে ডিসিশন নেবেন। ব্যবসা বাণিজ্য পজিটিভ দিক থাকছে। দাম্পত্য ক্ষেত্রে একটু যে আবেগপূর্ণ সময় থাকবে। প্রেমের ক্ষেত্রেও আমি যেরকম বললাম, প্রেমের ক্ষেত্রটা আবেগ জেদ এরকমই থাকবে, কারণ দেখুন মঙ্গল প্রেমের অধিপতি, সে বিবাহস্থানে আছে এবং চন্দ্রের দৃষ্টি আছে, ফলত প্রেম এবং দাম্পত্য দুক্ষেত্রে এই আবেগ একটু জেদ এগুলো বজায় থাকবে। তবে নতুন যোগাযোগগুলো আসতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সাধারণত সর্দি কাশি, একটু সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। এরপর আপনাদের অক্টোবরের রাশিফল আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু চন্দ্র অবস্থান করছে দ্বাদশভাবে এবং অবশ্যই ভাগ্যস্থানে কিন্তু শুক্রের কানেকশান। দেখুন আজকের দিনে দ্বাদশস্থ যেহেতু চন্দ্র এবং নিচস্থ শুক্রের কানেকশান, পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে এবং লিভার, কিডনি রিলেটেড ক্রনিক সমস্যা চলে খেয়াল রাখবেন। খেয়াল রাখতে হবে সন্তান যারা ক্যারি করেছেন এই বিষয়ে। শিল্পী যারা আছেন ভালো ফল পাবেন, ধর্মকর্মে ভালো ফল থাকবে। কর্মক্ষেত্রের সূত্রে বা কর্মক্ষেত্রে কোনো দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে দূরে যারা অলরেডি কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আছে। চলতি প্রেমের মধ্যে বিবাদ অশান্তি বা আপনার কোনো প্রবলেম না চললে আজকের দিনটা স্বাভাবিক থেকে রোম্যান্টিক কাটবে। ঘনিষ্ঠতা আজকের দিনে বাড়তে পারে, তবে কোনো অবৈধ রিলেশনের মধ্যে অনেকে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু যাদের প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে এই মান অভিমানের টানাপোড়েনটা চলতেই থাকবে, এটা কিন্তু আজকের দিনটা খেয়াল রাখতে হবে। সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা হলে কিছু খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি এগুলো কিন্তু বেশি হবে। কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকলেও, কর্মক্ষেত্রে একটু ওভারটাইম সামান্য বিষয় থাকলেও অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। আর আগামী 18 তারিখ থেকে কর্মক্ষেত্রে কোনো আপনি বড় ডিসিশন নিতে পারেন, সেটা খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল আজকের দিনে কাজগুলো ওভারঅল ভালো যাবে, তবে ঘোরাঘুরি একটু বিষয়গুলো বেশি থাকবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে আমি বলবো যেহেতু চন্দ্রের প্রভাব লগ্ন বা রাশির দ্বাদশ আসে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যারা মেন্টাল পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 7:30 যে নতুন ভিডিওটা আমি আপডেট দিয়েছি বর্তমান পরিস্থিতিতে, সেটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে অক্টোবরে যে আসছে রাশিফল, সেপ্টেম্বরে বাকি অংশ সহ। অবশ্যই আমরা চলে আসছি এবার পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে কিন্তু একাদশে। শুক্রের কানেকশান, শুক্র অষ্টমে। দেখুন বাধার মধ্যে দিয়ে কিছু কাজে অগ্রগতি, প্রাপ্তি এগুলো থাকবে। গৃহস্থলীর কাজগুলো আজকের দিনে কিন্তু একটু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। মনে যদি মনোকষ্ট, ডিপ্রেশন, হতাশা বা তার থেকেও বেশি কিছু মনে চলে, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনার কিন্তু একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। ছোটোখাটো বিষয়ে বড় সমস্যাগুলো অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ মাফিক চলা উচিত, এগুলো আমি বলবো। আর বাড়ির কোনো সদস্যদের কোনো যদি মেন্টাল সমস্যা বা হেলথ নিয়ে কোনো সমস্যা চলে, সেদিকটা আপনাদের কিন্তু একটু কেয়ারিং অ্যাটিটিউড রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে খানিকটা গত দিনের মতো থাকবে, তবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, আবেগপূর্ণতা এগুলো কিন্তু অবশ্যই বাড়তে পারে। কর্মজীবন স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। ইন্টারভিউ ফেস করতে পারেন। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। খালি সমস্যা থাকবে কিছু বিষয়, যেমন ধরুন যৌথ কাজ, পরিবারের সদস্যদের সঙ্গে মতের মিল, কোনো ইলেকট্রনিক্স জিনিস বা ইত্যাদি কিছু কেনার ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বা ডিসপিউট জিনিসপত্র কিনবেন না। যদি
যদি আপনি কোনো বড় ইলেকট্রনিক্সের সামগ্রী কিনতে চান আর আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে আগামী 19 তারিখ থেকে সেগুলো কিন্তু করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। কোর্ট কাছারি বিষয়, বিশেষ সিভিল মামলা, গাড়ি ইত্যাদি রিলেটেড মামলা বিষয়ে খেয়াল রাখবেন। গাইনি সমস্যা, কিছুটা ইউরিনারি সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। শুক্র আপনাদের যেহেতু ভাগ্যেশ এবং অষ্টমে কানেকশান দিচ্ছে, এবার একাদশেরও কানেকশান আছে, কিছু বিষয় আপনি কিন্তু যখন কোনো কাজ করতে যাচ্ছেন এটা জেনেই যাবেন কিছু বাধার মধ্যে দিয়ে আপনাকে কাজটা অতিক্রম করতে হবে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিন, আর অবশ্যই আপনারা 7:30 ভিডিওটা দেখে নেবেন। আর জেনারেলি আজকের দিনটায় সন্তান লাভের আশা পূরণ হতে পারে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে, লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কর্মভাবে, সপ্তমস্থ শুক্রের কানেকশন। কিছু পরিবর্তনের বার্তা জীবনে কিছু থাকতে পারে, আপনি চাইতে বা না চাইতে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো সম্ভাবনা হতে পারে। কর্ম বিষয়ে আপনি আবেগপূর্ণ থাকবেন, শিল্পীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকলেও দাম্পত্য অশান্তি তথা মামলা মোকদ্দমার বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতে হবে। জেনারেলি আজকের দিনে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সাধারণভাবে শুক্র কিন্তু যোগ না থাকলে ব্যবসার জায়গাটাও কিন্তু স্ট্রং থাকবে, ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি ইত্যাদি হতে পারে। তবে ব্যবসায়িক মামলা, দাম্পত্য মামলা, এই দুটো মামলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। কমিউনিকেশান ভালো যাবে, পায়ের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে। কর্মজীবনে দুধ, জল, বস্ত্র বা ব্যবসার ক্ষেত্রে খাদ্যদ্রব্য, কোনো সেবামূলক কাজ, মেডিকেল কাজ ইত্যাদি, ওয়ার্ক ফ্রম হোম যাতে আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বাড়তে পারে। অনলাইনের কাজে কিছু বিঘ্নতা, অনলাইনের কাজে কিন্তু একটু সতর্ক থাকা, এগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন আজকের দিনে পড়তে পারে। আর এইটুকু বলবো, আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা বা অফিস কাছারিতে আপনাকে কোথাও ঘুরতে হলো বা কাজের ধরনটা যদি এরকম হয় সেক্ষেত্রে আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। চন্দ্র যেহেতু কর্মঘরে আছে, কাজের ক্ষেত্রে ভাবাবেগ বেশি কাজ করবে, কাজ করতে করতে একটু অন্যমনস্কতা যদি চন্দ্র খারাপ থাকে এগুলো কাজ করবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এর বাইরে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, সন্তানের কেরিয়ার, ফিউচার বিষয়ে অবশ্যই আজকের দিনটা ভালো যাবে। তবে সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা হলে একটু আধটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ে নতুন উদ্যোগ বা ইত্যাদিগুলো সফলতার জায়গায় থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই আপনাদের যে 7:30 নতুন ভিডিওটা আপডেট দিয়েছি বর্তমান পরিস্থিতি সেটা দেখে নেবেন। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসছে অক্টোবর রাশিফল, সেপ্টেম্বর সহ দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন এই স্ক্রিনে ফুটেছে ভিডিওটি, আপনারা দেখে নিন।